ফখরুদ্দিন রাজি বললেন, হুজুর আমি এখনো বায়াত হই নাই, আপনি আমারে বায়াত করেন। উনি চক্ষু বন্ধ কইরা দেখলেন ও তাকে বায়াত করাইলে যে এলেম দিব ওই এলেম রাখার মতো জায়গা নাই। শরীয়তের এলেম জামানার একজন ইমাম, কিন্তু উনি যে তরিকতের এলেম দিবেন এই এলেম রাখার জায়গা নাই বাজানো। হুজুর কি বলেন যে আমি দেখলাম চক্ষু বন্ধ করিয়া তোমার দেহের মধ্যে যাররা পরিমাণ জায়গা নাই, সব শরীয়তের এলেম ভরপুর। তুমি চলে যাও, 15 দিন পরে আমার সঙ্গে সাক্ষাৎ করবা। কয়দিন? 15 দিন পরে আমার সাথে কি করিও? সাক্ষাৎ করিও। এই 15 দিনের ভিতরে তুমি কোনো কিতাব পড়বা না, কোনো হাদিস পড়বা না, কোনো কোরআন পড়বা না। নিষেধ করলেন 15 দিনের জন্য তুমি এগুলা বন্ধ রাখবা। বিদায় দিলেন হুজুর। উনি চলে গেলেন নিজ বাড়িতে, যাইয়া একটা নীরব ঘরে, কারো সঙ্গে কোনো কথা বলে না। উনাকে কথা বলার কথা নিষেধ করছে, 15 দিন কারো সঙ্গে কথা বলতে পারবা না। উনি একটা উনার লাইব্রেরির মধ্যে, যেই ঘরের মধ্যে উনার কিতাব, ওই কিতাবের রুমের ভিতরে উনি কারো সঙ্গে কথা বলে না। হুজুর না বলছে পড়ার জন্য, উনি কি করলেন? কোরআনের তাফসীর লেখা শুরু করে দিলেন। আল্লাহু আকবার বলেন। উনি যেদিন উনি ইন্তেকাল হয়ে যাবে, শয়তানে সাদা জুব্বা, সাদা ফাগরি লাগাইয়া ইমাম ফখরুদ্দিন সামনে হাজির। উনি তো বৈশাখ কিতাব পড়তেছে, উঠে দাঁড়াই গেছে গা, মনে করছে যে নবীজি আইছে। নাউজুবিল্লাহ পড়েন। এত সুন্দর একজন বুজুর্গ কয়, আয় ফখরুদ্দিন, তুমি যুগের একজন ইমাম, তুমি যে আল্লাহ একত্ববাদ, আল্লাহরে এক স্বীকার করো, আল্লাহ যে মানো, তুমি আল্লাহর দলিল দেও। এখন পড়ছিনি বিপদ, এখন দলিল উনি দিতেছে। দলিল দিতে 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 169টা দলিল দিছে। কয়টা দলিল দিছে? 169টা দলিল দেওয়ার পরে হে মানেই না। নাজিমউদ্দিন কুবরা মাগরিবের ওযু বানাইতেছেন, ভক্তরা পানি ডালে, লোটা দিয়া পানি ডালে। হুজুর ওযু বানাইতেছেন, ওযু বানাইতেছেন, ওযু বানাইতেছেন। 1 লোটা পানি দিয়া উযু করতেন, ভক্তরা পানি ডালতে ডালতে 3 লোটা পানি ডালছে। সুবহানাল্লাহ কোন। শেষের লোটার পানি পশ্চিম আকাশের মধ্যে ঢিল দিলেন। ভক্তরা জিজ্ঞেস করে, হুজুর পশ্চিম আকাশে পানি ঢিল দিলেন? কয়, তোমরা জানো না আমি যা দেখি তোমরা তা দেখো না। ও ভক্তরা শুনো রে, আমি পশ্চিম আকাশের মধ্যে পানি ঢিল দিছি। কেরে জানোনি? ওই যে আমার দরবারে আসছিল ফখরুদ্দিন, ইমাম ফখরুদ্দিন, কারণ তার সামনে শয়তান জুব্বা লাগাইয়া, ফাগরি লাগাইয়া আল্লাহ যে এক তার পরিচয় নিতেছে। আর ফখরুদ্দিন দলিল দিতে দিতে 169টা দলিল দিছে, তারপরেও শয়তানে মানে না। আমি পানি যখন ছিটা দিছি, আল্লাহর কুদরতে বেলায়েতের ফাওয়ারে ওই ইমাম ফখরুদ্দিনের সিনার মধ্যে যাইয়া ওই পানিটা যাইয়া যখন পড়ছে, আমার কথা স্মরণ হইয়া গেছে। আমার কথা যখন স্মরণ হইয়া গেছে রে, ওই স্মরণের মধ্যে আমি ফেমের দড়ি লাগাইয়া আমি হাকিকতের এলেম ঢুকাইয়া দিছি। ডান হাত তুলে বলেন ঠিক না বেঠিক? এই দেশে ইসলাম নিয়ে আসছে আল্লাহর অলিগণ। আল্লাহর অলিগণ যদি বাজান এই বাংলার ভূমিতে না আসতেন, সিলেট শহরে না আসতেন, আজকে আমরা ইসলাম পাইতাম না, মৌলবি হইতাম না, মসজিদ পাইতাম না, মাদ্রাসা পাইতাম না, দাড়ি পাইতাম না, টুপি পাইতাম না, ফাগরি পাইতাম না, আল্লাহ নাম পাইতাম না, নবী নাম পাইতাম না, অলি নাম পাইতাম না। ডান হাত তুলে বলেন ঠিক না বেঠিক?
এই দেশে ইসলাম নিয়ে আসছেন আল্লাহর অলিগণ, ঠিক নেই? এই আল্লাহর অলি আমরা রে দুটি কুলিয়া লঙ্গি পরা শিখাইছে নাকি? এই 2 দিনের মৌলবী স্টেজ বৈশাখী সুন্দর ওয়াজ করে অলির বিরুদ্ধে। এটা মৌলবী না, এটা মৌলবী মার্কা আবু জাহেল, মৌলবী মার্কা আবু জাহেল। কারণ আমার নবীর ওয়ারিস তারাই হবে যার যে আলেমের মধ্যে থাকবে ইলমুল লিসানি এবং ইলমুল কলবি, যার মধ্যে থাকবে রে সেই হবে নায়েবে আলেম। ইলমে কলবি যার হৃদয়ে নাই, খুদার কসম আমি কই না রে, তাফসীরে মাজহারি খুলেন, কাজী সানাউল্লাহ ফানিফতি বলে ওই ব্যক্তি আলেম যার সিনার মধ্যে এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত, এলমে মারেফত যার সিনার মধ্যে আছে সেই হলো আমার নবীর ওয়ারিস। আল্লাহু আকবার বলেন। মক্তবের মধ্যে গেলে আলিফ বা তা শিক্ষা দেয়, ঠিক নি? স্কুলে গেলে সরে ও সরে আ রসই দীর্ঘই এগুলা শিক্ষা দেয়। এগুলা শরীয়তের কাজ, এগুলা শরীয়তের ব্যাপার। আপনি শরীয়ত অর্জন করেন দুনিয়া কামাইতে পারবেন, লেকিন হাকিকত না পাইলে আপনি আখেরাত পাইবেন না। বাজানো যদি হাকিকত আমার নবীর না জানেন, কোরআনের হাকিকত যদি আপনি না বুঝেন, কোরআনের মারেফত যদি আপনি না বুঝেন, কোরআনের তরিকত যদি আপনি না বুঝেন, আপনি দুনিয়ার থেকে যত বড় ডিগ্রি সার্টিফিকেটওয়ালা আলেম হন না কেন, আপনার স্থানটা হবে ফিনারি জাহান্নামা খালিদিন। ওই জাহান্নাম হবে এলেম অর্জন করার পরে। কারণ শরীয়তের এলেম তখন শেষ হয়ে যাবে যখন মালাকুল মউত আজরাইলের চেহারা যখন দেখবা গো, আর শরীয়তের এলেম তোমার ফানি হইয়া যাইব। আল্লাহু আকবার। শরীয়তের এলেম ফানি হইয়া যাবে। হুজুর দলিল দেন, কারণ কি? ইমাম ফখরুদ্দিন রাজি নাম শুনছেননি? যিনি তাফসিরে কবির লিখছেন, তাফসিরে কবির, মারহাবা কোন? জামানার একজন ইমাম, জামানার একজন মুজাদ্দেদ, একজন ইমাম, তিনি তো নিশ্চিত জান্নাতি, ঠিক না বেঠিক? কিন্তু তিনি করলেন কি? তিনি শরীয়তের সমস্ত এলেম অর্জন করলেন। বাজানো এলেম অর্জন করার পরে উনি চিন্তা করে, আমি যেই এলেম অর্জন করছি, আমি এখনো ঘুমাইলে ঘুমের মধ্যে ভয় পাই, এটা তো ইমানদারের লক্ষণ হইতে পারে। যে ইমানদার ঘুমাইলে স্বপ্ন দেখলে ইমানদার কোনোদিন ভয় পায় না। কথা কোন ঠিক না বেঠিক? আজরাইল তো আইসা সালাম দিবারে, ইমানদারের কাছে আজরাইল আসলে আইসা বলবে, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ। সুন্দর একটা সুরত দেখাইব তোমারে, বিকট চেহারা দেখাইব না, সুন্দর চেহারা দেখাইব। 40 দিন আগে আপনি আমারে সুসংবাদ দিয়া যাবে, বলবে হুজুর আপনার সময়ে 40 দিন বাকি রয়েছে, 40 দিনের ভিতরে আপনার দুনিয়ার জামালা কমপ্লিট করেন, আপনার জন্য জান্নাতে আমার আল্লাহ অপেক্ষা করতেছে।
একজন সম্মানী ব্যক্তি যদি দুনিয়ার জেলখানার মধ্যে যায়, তার যখন সাজা শেষ হয়ে যায়, তার ভক্তবৃন্দ যারা আছে ফুলের মালা নিয়া জেলখানার গেইটে, কথা কোন, ফুলের মালা দিয়া বরণ করে। কারণ কি বাজানো, একজন ইমানদার ব্যক্তি যখন দুনিয়ার থেকে যখন বিদায় হইয়া যায়, ওই ইমানদার দুনিয়ায় থাকতে চায় না। যেমনি ভাবে আমার নবী কয় দুনিয়া সিজ্জিল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরুন, দুনিয়া সিজ্জিল মুমিনিন, মুমিনের জন্য এই দুনিয়াটা হলো একটা জেলখানা। আল্লাহু আকবার। ওয়া জান্নাতুল কাফিরুন, আর কাফেরদের জন্য দুনিয়াটা হচ্ছে বালাখানা। ইমানদার নবীর উম্মত ডিসাইড করেন আজকের মাহফিল থেকে আপনি দুনিয়ার বাদশাহী করবেন না আখিরাতের বাদশাহী করবেন। একজন ইমানদার জেলখানার থেকে মুক্তি যখন পায় কত আনন্দ পায়। এই জন্য ইমানদার থাকতে চায় না, কারণ এই দুনিয়ার মধ্যে জালেমের অভাব নাই, ঠিক নেই? জেলখানার মধ্যে ডাকাতির মামলার আসামি আছে, মার্ডারের মামলার আসামি আছে, চুরির মামলার আসামি আছে, খুনের মামলার আসামি আছে, ধর্ষণ মামলার আসামি আছে, শিশু নির্যাতনের আসামি আছে। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য জেলখানাতে মুক্তি পায় আল্লাহ যে আমার এই গজব থেকে যে উদ্ধার করছে। ইমানদার মানুষ এই জন্য দুনিয়ার থেকে তারা বিদায় হইয়া যায়, তাদের জন্য সুসংবাদ। সুবহানাল্লাহ। এই জন্য ইমানদার হইতে গেলে ইমাম ফখরুদ্দিন রাজি ওই আলেমের জন্য কথাগুলা বলতেছি, উনি ওই কথা চিন্তা করে হায় রে আমি কি করব কি করব, এখনো ঘুমাইলে ভয় পাই। কারণ কি, আমি একজন আল্লাহর ওলির দরবারে যাব। বলেন মারহাবা। আল্লাহর ওলিকে জানেননি? হযরতে হযরতে নাজিমউদ্দিন কুবরা। উচ্চ আওয়াজে বলেন মারহাবা। নাজিমউদ্দিন কুবরা রহমাতুল্লাহ আলাইহির দরবারে গেলেন। হুজুর ঘুমাইলে ভয় পাই, এখনো ঘুমাইলে ভয় পাই। সর্বনাশ, তুমি তো যুগের একজন ইমাম, ঘুমাইলে ভয় পাওয়ার তো কারণই আসে না, ঠিক না বেঠি? যুগের একজন ইমাম এখনো ঘুমাইলে ভয় পাও। বাজান কোথায় কোন জায়গায় মুরিদ হইছ নাকি? কয় হুজুর আমি এখনো বায়াত হই নাই। কি হই নাই? কয় এখনো বায়াত হই নাই। কেন বায়াত হও নাই? তুমি কি ২৬ পারার ১০ নম্বর আয়াত কি পড়ো নাই? ২৬ পারা সূরা ফাত্তার ১০ নম্বর আয়াত কি তুমি পড়ো নাই? তুমি এখনো বায়াত হও নাই। তোমার বিবি কি বায়াত হয়েছে? বলে না। কয় সূরা মুমতাহিনার ১২ নম্বর আয়াতে কি আমার আল্লাহ মহিলাদের বায়াতের কথা বলেন নাই? আল্লাহু আকবার কর। এই সমাজের মুসলমান জ্ঞানীগুলো লোকের কাছে আমার প্রশ্ন, আল্লাহ যে আয়াত নাজিল করেছে ওই আয়াতের ভিতরে আপনি আছেন নি? আমি আছি কিনা নাই? কই আছি? বয়স ৪০-৫০ পার হইয়া গেছে, বায়াতের দ্বারে কাছেও জানাই। কয় আমার মা আছে, বাবা আছে। আজরাইল যখন আসবো গো, তোমার মা বাবাকে জিজ্ঞাসা করে আসবে না তোমার কাছে? হ্যাঁ, যে তোমার আম্মা আব্বার একটু জিজ্ঞাসা করি যে আপনার সন্তানদের নেওয়ার জন্য আসছি, আপনারা কি বলেন? টিয়া পয়সা কিছু দেই, আগামী বৈশাখ মাস আবার আইন। হ্যাঁ, চলবো নি? সমাজ তৈরি চলে, সমাজ তৈরি চলে, চলে না নি? বিচারকের ফোকাটা কিছু টেকা দিয়া বিচারকরে নষ্ট করছে কারা? আমরা ওই নষ্ট করছি। বিচার করলে ফোকাটা টেকা দিয়া লাইছি মিথ্যাটারে সত্য বানানোর জন্য। কথা কোন ঠিক না ঠিক? যেই ব্যক্তি ইমানদার কোনোদিন আর টাকা দিবে না, কয় আমি যদি হক পথে দায়িকা যদি মরতে পারি আমি শহীদের পেয়ালা বরণ করবা। হকের উপরে আছেন নাই? হক মারা গেছে কবে? ওই
দেশে আল্লাহর গজব বাড়ছে, মৌলবীও বাড়ছে, মসজিদ বাড়ছে, মাদ্রাসা বাড়ছে, হাফেজ বাড়ছে, হাজিগণ বাড়ছে, দেশের গজব তো কমে নাই, গজব তো বাড়ছে। ঠিক নেই? কারণ কি? উপরের লেবাস সুন্দর, ভিতরের লেবাস ভালো না। মানুষ সুরতে জানোয়ার হইয়া বৈশা রয়েছি। সূরা আরাফের 179 নম্বর আয়াত। সুরত মানুষের, কিন্তু পশুর সুরত আমাদের ভিতরে রইয়া গেছে, যার কারণে মানুষ হইতে পারি নাই। ইমাম ফখরুদ্দিন রাজি বললেন, হুজুর আমি এখনো বায়াত হই নাই, আপনি আমারে বায়াত করেন। উনি চক্ষু বন্ধ কইরা দেখলেন, ও তাকে বায়াত করাইলে যে এলেম দিব, ওই এলেম রাখার মতো জায়গা নাই। শরীয়তের এলেম জামানার একজন ইমাম, কিন্তু উনি যে তরিকতের এলেম দিবেন, এই এলেম রাখার জায়গা নাই বাজানো। হুজুর কি বলেন? যে আমি দেখলাম চক্ষু বন্ধ করিয়া তোমার দেহের মধ্যে যাররা পরিমাণ জায়গা নাই, সব শরীয়তের এলেম ভরপুর। তুমি চলে যাও, 15 দিন পরে আমার সঙ্গে সাক্ষাৎ করবা। কয়দিন? 15 দিন পরে আমার সাথে কি করিও? সাক্ষাৎ করিও। এই 15 দিনের ভিতরে তুমি কোনো কিতাব পড়বা না, কোনো হাদিস পড়বা না, কোনো কোরআন পড়বা না। নিষেধ করলেন 15 দিনের জন্য তুমি এগুলা বন্ধ রাখবা। বিদায় দিলেন হুজুর। উনি চলে গেলেন নিজ বাড়িতে, যাইয়া একটা নীরব ঘরে, কারোর সঙ্গে কোনো কথা বলে না। উনাকে কথা বলার কথা নিষেধ করছে, 15 দিন কারোর সঙ্গে কথা বলতে পারবা না। উনি একটা উনার লাইব্রেরির মধ্যে, যেই ঘরের মধ্যে উনার কিতাব, ওই কিতাবের রুমের ভিতরে উনি কারো সঙ্গে কথা বলে না। কয় হুজুর না বলছে পড়ার জন্য। উনি কি করলেন? কোরআনের তাফসীর লেখা শুরু করে দিলেন। আল্লাহু আকবার বলেন। কয় হুজুর তো কইছে কিছু কইতাম না, কারোর সঙ্গে কথাও বলতাম না, লেখার কথা তো আর কয় নাই, বন্ধ করার কথা কয় নাই। উনি লিখতে লিখতে কোরআনের তো 15 দিনে পুরা 30 পারা কোরআন তাফসীর করছে। আরে এলেম খালি বাড়ে রে, শুধু এলেম বাড়ে। কারণ কি? 15 দিন পরে আবার গেলেন নাজিমউদ্দিন কুবরা রহমাতুল্লাহ আলাইহির দরবারে। হুজুর তাকায়া দেখে গো আরো ভরপুর হইয়া গেছে। কয় তোমাকে না বলছিলাম কোনো কিতাব পড়বা না, কোনো হাদিস পড়বা না, কোনো বই পড়বা না, কোনো কোরআন পড়বা না, 15 দিন নীরব থাকার জন্য বলছি। কয় হুজুর এই 15 দিনে আমি 30 পারা কোরআন তাফসীর কইরা ফেলাইছি। এত বড় একজন আলেম, আমরা এই বর্তমান জামানার কোন আলেম যদি সূরা ফাতিহার তাফসীর লেখে, কয়েক বছর চলে যাইব। কিন্তু এমন একজন আলেম ফখরুদ্দিন রাজি, উনি 15 দিনে 30 পারা কালাম কোরআন তাফসীর করলেন। হুজুর বললেন এখনো হয় নাই, তোমার মাথা, তোমার ব্রেন থেকে, তোমার জ্ঞান থেকে তোমার শরীয়তের এলেম কমাইতে হবে। এগুলা পরিষ্কার করো, কিছু জায়গা খালি করো, তারপরে আমি তোমাকে কিছু তরিকতের এলেম দেওয়ার চেষ্টা করব। কিসি এলেম? তরিকতের এলেম। বাদান এগুলো বাস্তব দেশে চলে না, ঠিক নেই? এই জন্য মানুষ গুমরা হইয়া যাইতেছে। ঠিক না বেঠিক? এই ওয়াজ চলে না। কয় হুজুর এই জমজমাট ওয়াজ করেন, জমজমাট ওয়াজ। আপনি যদি মানুষের এই দেহে কত ভুবন ঘুরিয়া, কত লক্ষ জনম ঘুরিয়া মানুষের দেহ পাইছেন, বাজান জানেন না? জানবেন যখন আজরাইলের চেহারা যখন সামনে দেখবেন,
আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমারে আর কিছুটা দিন অবকাশ দেও, আমি দুনিয়ার জমিনে থাকতে চাই, তুমি আল্লাহর নামে সব বিলাইয়া দিমু, আমি নিজে তুমি আল্লাহর নামে ফানা হইয়া যাব। আল্লাহ বলবে আর সময় নাই, শেষ। সমাজের সুদ আছে না, এটা হার বাইরা গেছে এখন, ঠিক না বেঠিক? দেশের তে সরকার গেছে গা, ওখান দেশের মাও নাই বাপও নাই, ঠিক নেই? ওখান ইচ্ছা মতো আরো দুর্নীতি হইতেছে কিনা, আঙ্গর অবস্থায় মনে হয়েছে, আঙ্গর মতো এখন বাইরে গেছে, এখন কেউ কিছু করে নাই, খাও ইচ্ছা মতো, 1000-এ 200 না, এখন 1000-এ 300 নেও মাসে, ঠিক নেই? 1 টাকা ঘুষ সুদ খাওয়া, 30 বার মায়ের সঙ্গে জিনা করা, এখন খাইয়েন, বইলা গেলাম কথাটা, নাউজুবিল্লাহ বাড়ি দিয়ে কইয়েন, আরো জোরে বলেন, বলেন 1 টাকা সুদ খাওয়া, বলেন 1 টাকা সুদ খাওয়া, 30 বার মায়ের সঙ্গে জিনা করা, নাউজুবিল্লাহ বলেন। হাত তুলেন, ডাইন হাত তুলেন, বলে হুজুর, বলেন হুজুর, আজকের পর থেকে আমরা ওয়াদা করলাম আর কোনোদিন আমরা সুদ খাবো না, আমরা ঘুষ খাবো না। আল্লাহ দেখতেছি নিও কথা কোন। এরপরে যদি আপনি ওয়াদা যদি ভঙ্গ করেন, আপনার জন্য জান্নাত হারাম হইয়া যাইব। হুজুর আজকের মাহফিল থেকে ওয়াদা করলাম, কোনোদিন সুদ খাবো না, কোনোদিন ঘুষ খাবো না, জেনা করব না, মানুষের হক মারব না, ঠিক নেই? রাজি আছেন তো? রাজি আছেন তো? তাহলে এটা কি বলবো? এগুলো আমরা কি করব? বিতাড়িত করব আমাদের দেশ থেকে। এগুলো আমাদেরকে নষ্ট করতেছে, ঠিক নেই? আমরা যাই মাহফিলে, ব্যবসায়িক যায় ব্যবসায়, কর্মজীবীরা যার যার কর্মেতে যায়, আর কিস্তিওয়ালা বেড়া বেডির লইয়া আড্ডা মারে, ঠিক নেই কথা কন? এইটা দেশের মধ্যে ভালো না মন্দ? কথা কন নাকি? কত কিস্তিওয়ালা অমুকের বউ তমুকের বউ লইয়া ফুটছে, নাই নাই নাই, কিস্তিওয়ালাও নাই, বউও নাই, হাওয়া হইয়া গেছে। কারণ এগুলার মধ্যে যারা গেছে, আগের দিনে তো এগুলা ছিল না, দেশটা অনেক শান্তি ছিল, ঠিক না? এগুলা দেশও আইসা আমাদের তখন বিপদ বাড়ছে। একটু সমস্যা হইলে দৌড় মাইটা থাকে কিস্তির করে। আল্লাহর উপরে ভরসা নাই তো। আল্লাহর উপরে যদি আমরা ভরসা থাকতো, ঠিক নিও। আর যারা পয়সাওয়ালা আছে, টাকা হাওলাত দেয় না, কেমনে দিব? দিলে তো আর ফেরত দেয় না, হেরাও বিপদও আছে। যদি দিয়া দিতেন 2 দিন আগার পর, তাহলে তারা হাওলাত দিত, ওইটা সুন্নত। সুবহানাল্লাহ বলেন। হাওলাত দেওয়া কি? এটা সুন্নত, হাওলাত দেওয়া সুন্নত। তবে যে ব্যক্তির টাকা আছে বলবে, আপনি যখন টাকা যখন হয় আমার দিয়া দিয়েন, আবার বিপদে পড়লে নিতে পারবেন। এমন লোক এখন আসেনি ও দেশে, 1000-400 লাগবো একটু বেশি বিপদ হইলে। যদি আমি একটা অটো কিনবো, ওই 400-350 লাগো, 400 দেই, তোমার লাগে 350, 50 টাকা কম। তাহলে এগুলা কিন্তু আমাদের ইমান চুরি করতেছে, করেনি? সুদ, ঘুষ, জিনা, বেবিচার, অহংকার, হিংসা, নিন্দা, গীবত, চুগলখড়ি, কথা কোন ঠিক না বেঠিক? এই দেহটারে নষ্ট কইরা ফালায়। একটা ইঁদুর যদি এই যে বনের ফাড়ার মধ্যে ভিতরে ঢুকে, সমস্ত ভিতর কাটটা গুড়া গুড়া কইরা ফালায়, যার যার কইরা ফালায়, ভিতরে কিছুই রাখে না, উদা মাটি আর মাটি, ঠিক নেই? তাহলে এইটারে দৌড়ে দিলে এটারে কি দিতেইব? এটার মেশিন দিতেইব, এটার ভিতরে একটু খাওয়ন দিয়া, যাতে হেরে লাগানি যায়, ঠিক নেই? হেরে লাগাইতে পারলে আমার এটা আনামত থাকবো, আর এটা নষ্ট হবে না। এই জন্য কামেল মুর্শিদের দরবারও যাইবেন। ফখরুদ্দিন, তোমার মাথা থেকে, তোমার ব্রেন থেকে শরীয়তের এলেম কমাও, আমি তোমারে হাকিকতের এলেম দিব। ওই জায়গা নাই,
তুমি চলে যাও, এলেম যখন খালি হবে আমার কাছে আইসো, আরো 15 দিন পরে আইসো। হায়াত আছে কদিন? 15 দিন ওনার হায়াতই আছে। সুবহানাল্লাহ। উনি যেদিন এন্তেকাল করবে বলছে যাওয়ার পথে, ফখরুদ্দিন যদি বিপদে পড়ে যাও, আমি নাজিমউদ্দিন কুবরার একটু স্মরণ কইর। কারে কি বলছে? কয় যদি বিপদে পড়ো, আমি নাজিমউদ্দিন কুবরারে একটু স্মরণ কইর। উনি যেদিন উনি আর এন্তেকাল হয়ে যাবে, শয়তানে সাদা জুব্বা সাদা ফাগরি লাগাইয়া ইমাম ফখরুদ্দিন সামনে হাজির। উনি তো বৈশাখ কিতাব পড়তেছে, উঠে দাঁড়াই গেছে গা, মনে করছে যে নবীজি আইছে। নাউজুবিল্লাহ পড়েন। এত সুন্দর একজন বুজুর্গ কয়, আয় ফখরুদ্দিন, তুমি যুগের একজন ইমাম, তুমি যে আল্লাহ একত্ববাদ, আল্লাহরে এক স্বীকার করো, আল্লাহ যে মানো, তুমি আল্লাহর দলিল দেও। তখন পড়ছিনি বিপদ, তখন দলিল উনি দিতেছে, দলিল দিতে 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 169টা দলিল দিছে। কয়টা দলিল দিছে? 169টা দলিল দেওয়ার পরে হে মানেই না। নাজিমউদ্দিন কুবরা মাগরিবের ওযু বানাইতেছেন, ভক্তরা পানি ডালে, লোটা দিয়া পানি ডালে। হুজুর ওযু বানাইতেছেন, ওযু বানাইতেছেন, ওযু বানাইতেছেন। 1 লোটা পানি দিয়া উজু করতেন, ভক্তরা পানি ডালতে ডালতে 3 লোটা পানি ডালছে। সুবহানাল্লাহ কোন। শেষের লোটার পানি পশ্চিম আকাশের মধ্যে ঢিল দিলেন। ভক্তরা জিজ্ঞেস করে, হুজুর পশ্চিম আকাশে পানি ঢিল দিলেন? কয়, তোমরা জানো না আমি যা দেখি তোমরা তা দেখো না। ও ভক্তরা শুনো রে, আমি পশ্চিম আকাশের মধ্যে পানি ঢিল দিছি। কেরে জানোনি? ওই যে আমার দরবারে আসছিল ফখরুদ্দিন, ইমাম ফখরুদ্দিন, কারণ তার সামনে শয়তান জুব্বা লাগাইয়া ফাগরি লাগাইয়া আল্লাহ যে এক তার পরিচয় নিতেছে। আর ফখরুদ্দিন দলিল দিতে দিতে 169টা দলিল দিছে, তারপরেও শয়তানে মানে না। আমি পানি যখন ছিটা দিছি, আল্লাহর কুদরতে বেলায়েতের ফাওয়ারে ওই ইমাম ফখরুদ্দিনের সিনার মধ্যে যাইয়া ওই পানিটা যাইয়া যখন পড়ছে, আমার কথা স্মরণ হইয়া গেছে। আমার কথা যখন স্মরণ হইয়া গেছে রে, ওই স্মরণের মধ্যে আমি ফেমের দড়ি লাগাইয়া আমি হাকিকতের এলেম ঢুকাইয়া দিছি। ওই হাকিকতের এলেমের মাধ্যমে এলহাম জারি হইয়া গেছে। আমি যা বলি আমার কথা সে নিজ কানে সেখান থেকে শুনতে পারে 450 মাইল দূর। কত মাইল দূর? 450 মাইল দূর থেকে আমি যা বলি আমার কথার উত্তর আসতেছে। সুবহানাল্লাহ কোন। এটা হলো এলহাম, এটা হলো এলমে হেরা গুহার এলেম, এলমে আকিকতের এলেম, এলমে মারিফতের এলেম, এলমে তরিকতের এলেম। বলেন মারহাবা। এই এলেম যার নাই, ওই আলেমরাই বর্তমান সমাজ নষ্ট করতেছে। কথা কোন ঠিক না বেঠি? ডাক দিয়া বলে, ফখরুদ্দিন রে, তোর সামনে যে যিনি দাঁড়াইয়া রইছে উনি কেউ না রে, কেউ না, ফেরেশতাও না, আজরাইলও না, জিব্রাইলও না, ইসরাফিল না, মিকরাইল না, কোন হুরগিলমান না। এটা মালাউন ইবলিস আজাজিল। ওই সর্বনাশ, দেখছেন নি কারবার? ইমান তো লুটটা লইয়া যাইতো তার মরণের সময়। কয়, তুমি বলো, তুমি একটা উত্তর দিবা আর দ্বিতীয় কোনো কথা বলবা না। কয়, হুজুর আমি কি উত্তর দিব, আমারে আপনি বাঁচান। কয়, তুমি এক বলো, বিনা দলিলে আমার আল্লাহ এক। বিনা দলিলে, জুড়ে বলেন, বিনা দলিলে। ডাইন হাত তুলেন, ডাইন হাত তুলেন, ডাইন হাত তুলেন। বিনা দলিলে আল্লাহ এক যখন বলছে, শয়তান দৌড়াইয়া ফালাইতে শুরু করছে। আর আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে আইসা বলেন, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ। হুজুর আপনার সময় শেষ, এই মাত্র আমার সঙ্গে চলে যাইতে হবে। সুবহানাল্লাহ পড়েন। তাহলে যদি একজন যুগের ইমাম যদি বায়াত না হওয়াতেই সহবতে যাওয়ার কারণে
এক জাবানা সহবতে বা আউলিয়া বেহতেরে আজ 100 সালে তো আদবেরিয়া। আল্লাহু আকবার বল। তখন একটু সহবতের কারণে কি হইছে, সে শয়তানের থেকে ঈমান বাঁচছে, ঠিক নেই? সে জান্নাতি হইয়া দুনিয়া থেকে বিদায় নিছে। আর আমাদের অবস্থা কি? আমাদের অবস্থা কি? ভালো না। কেন? আমরা পড়ি, শুধু আয়াত পড়ি, অর্থ পড়ি, আয়াত পড়ি, অর্থ পড়ি, ঠিক না বেঠিক? আয়াত পড়ি আর অর্থ পড়ি, এটা বলে তাফসির। এই যে এতগুলা তাফসির, তাহলে তো এইগুলো পড়ার দরকার আছিল। আয়াত পড়া অর্থ কইলাইলি শেষ, ঠিক না বেঠিক? না না, তাফসির পড়লে বুঝতে পারবেন কুরআনুল কারীম কারে কয়। আমার নবী 15 বছর 3 মাস 19 দিন অথবা 20 দিন অথবা 10 দিন অথবা 11 দিন আমার নবী হেরা গুহায় সাধন করেছে। সুবহানাল্লাহ কইতেন না? তারপরে না কুরআন নাজিল হইছে, ঠিক নিও? তে এইটা দি কর না, কোন চিল্লা নিয়া কোন চিল্লাত লাগাইছি, হ্যাঁ? এইটা তো আমরা বুঝি না, সাধারণ মানুষ তো। আমরা আপনারা মৌলবীর তো ফেস লাগান, বলছেন কি আপনারা মৌলবীর ওই ফেস লাগান। তা আমি কই মৌলবী কারা? ওয়ারাসাতুল আম্বিয়া কারা? তখন পাইছেন নি? ওয়ারাসাতুল আম্বিয়া কারা? যার মধ্যে এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত, এলমে মারিফত, যার মধ্যে এই 4 প্রকার এলেম আছে, সে হইল ওয়ারাসাতুল আম্বিয়া। যেই ব্যক্তি তরিকতে ঢুকছে, কারণ তরিকতের নিয়ম আছে না নাই? আল ইনসানু সিররি ওয়া আনা সিররুহু, বুখারীর হাদিসে কুদসির মধ্যে আছে, আমার আল্লাহ বলে আমি আদমরে 2টা দেহ দিয়া তৈরি করছি। কয়টা দেহ দিয়া? একটা জাহির আর একটা বাতিন, একটা জাহির আর একটা বাতিন। বাতিন কোনটা? যেটা আমরা ঘুমাইলে, আমরা বেড়াইতে যাই, দেহটা পইরা থাকে, শ্বাস ভিতরে আসে আর যায়। আমি কই মৌলানা সাহেব, আমি গেলাম কই? আচ্ছা, আমি তো বিছনার মধ্যে, আমার শ্বাস আসতেছে যাইতেছে, আমি তো গেছি গা, মনে করেন যে ঢাকা নিউ মার্কেট গেছি গা, ঢাকা এয়ারপোর্টে গেছি, সিলেটে গেছি, চট্টগ্রাম গেছি, ঘুরতেছি না, দেহটা তো বিস্তার ফিরে রয়েছে। এই দেহ কোনটা আর ওই দেহ কোনটা? তাকে চিনতে হবে। তাকে চিনার জন্য একজন কামেল গুরুর কাছে যাইতে হয়। গুরু 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 গরু না। কথা বুঝাইতে পারছি? তাহলে কামেল মুর্শিদের কাছে গেলে আখেরাতের সন্ধান পাইবেন। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আমরা যাইতে রাজি আছি না নাই? যদি না যাই তাহলে ঈমান নিয়ে আমরা কবরে যাইতে পারবো না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আর মোহব্বতে পড়েন আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। বেলা যখন শেষ হইবে ও তুই পারের তরি পাবি না, সময় থাকতে মুর্শিদর পথ করে নাও সাধনা। আল্লাহুম্মা সাল্লি এমন আল্লাহ 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 বিট 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 আল্লাহ, চোখ বন্ধ। আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ নবী বিনে আপন কে না আই রে মুমিন বাওয়াই নবী বিনে আপন কে না আই মাশাআল্লাহ আল্লাহ 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 নবী বিনে দরদি কেউ না আই রে মুমিন বাওয়াই নবী বিনে দরদি কেউ না আই মাশাআল্লাহ আল্লাহ 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 কোন সাধনে পাইব আপনায় ও নবীজি কোন সাধনে পাইব আপনায় মাশাআল্লাহ আল্লাহ 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 ও নবীজি মাশাআল্লাহ লা আল্লাহ 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 নবী বিনে আপন কে না আই রে মুমিন বাওয়াই নবী বিনে আপন কে না আই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ কোন সাধনে পাইব তোমায় দয়াল নবী গো কোন সাধনে পাইব তোমায় মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ নবী রাকা লিয়া বেশে মা খাদিজার দেশে বকরি চোরা ইতেন জঙ্গলাই দয়াল নবী গো কোন সাধনে পাইব আপনায় মাশাআল্লাহ আল্লাহ 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 বনের যত পশুগণ ভক্তি করে নবীর দুই চরণ মাশাআল্লাহ আল্লাহ মেঘমালা ছায়া দিত গাই গো নবীজি কোন সাধনে পাইব আপনায় মাশাআল্লাহ আল্লাহ 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 না আল্লাহর নবী গো মায়ার নবী গো কোন সাধনে পাইব আপনায় মাশাআল্লাহ আল্লাহ 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 পাইলে আপনার দর্শন আল্লাহ 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 ধন্য হইত পাগলের মন পাইলে আপনার দর্শন ধন্য হইত বাবার গন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ চাইনা নবী সাত রাজার দন মাশাআল্লাহ আল্লাহ 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 পিতা আপনার আব্দুল্লাহ মাতার নাম টিয়া মেহনা বলেন পিতা আপনার আব্দুল্লাহ মাতার নাম টিয়া মেহনা দুধমা আপনার বিবি হালিমা মাশাআল্লাহ আল্লাহ 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 কোরাইশ বংশে আগমন তোমার রফর ফে নবী হইলেন সোয়ার মারহাবা আল্লাহ আল্লাহ কোরাইশ বংশে আগমন তোমার রফর ফে নবী হইলেন সোয়ার আল্লাহ আল্লাহ মেরা যেতে করিলেন গমন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর নবী গো মায়ার নবী গো কোন সাধনে পাইব আপনার মওয়ান মাশাআল্লাহ আল্লাহ 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 লা আল্লাহ দুনিয়া সৃষ্টি রাগে আল্লাহ সৃষ্টি করলো নবী রে দুনিয়া সৃষ্টি রাগে আল্লাহ সৃষ্টি করলো নবী রে প্রেমের আলাপ করলেন দুই জন মাশাআল্লাহ আল্লাহ 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 27 বছর মেরাজে 63 বছর দুনিয়াতে প্রেমের খেলা খেল সে দুই জন মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ নবী গো নূরের নবী গো কোন সাধনে পাইব আপনার মওয়ান মাশাআল্লাহ আল্লাহ 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 যেজন গৌসুল আজম সেজন বাগদাদি ওয়ালা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তার কাঁধে যার চরণ যুগল মাদিনা ওয়ালা মারহাবা আল্লাহ আল্লাহ তার কাঁধে যার চরণ যুগল মাদিনা ওয়ালা যেজন গৌসুল আজম সেজন বাগদাদি ওয়ালা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ লাহ যেজন গৌসুল আজম সেজন বাগদাদি ওয়ালা মাশাআল্লাহ আল্লাহ 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 আবু সালে মোসা জঙ্গি ছিলেন যার পিতা উম্মুল খায়ের মা ফাতেমা ছিলেন তার মাতা মাশাআল্লাহ লা আল্লাহ 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 দুইজনেই ছিলেন আল্লাহ নবীর প্রেমে উজালা বলো না দুইজনে ছিলেন আল্লাহ নবীর প্রেমে উজালা যেজন গৌসুল আজম সেজন বাগদাদি ওয়ালা মাশাআল্লাহ আল্লাহ 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 রহমাতাল্লিল আলামিন আপনি উম্মতের জাবিন গুনাহগার মওতের ফঞ্জন মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক মহব্বত করে দাওয়াত দিছে। এবং সুমন ভাই গত বছর আসতে পারি নাই, যে কোনো কারণে এই বছর সিরিয়ালটা দিয়েছি। মারহাবা বলেন। কারণ গতকালকের মাইকে আমার গলা নষ্ট করে ফেলাইছে। 5 দিন আসিল গতকালকের মাহফিল, কিন্তু গলা নষ্ট করে ফেলাইছে। গভীর মনোযোগ, ভূমিকায় যাব না। আমার পরে যিনি আসতেছেন সুললিত কণ্ঠের অধিকারী, অনেক সুন্দর বয়ান করেন। উনি অনেক সুন্দর বয়ান আপনাদেরকে শোনাইবেন। আমি একটু যেহেতু তরিকতের বিষয়টা দিয়া গেছে, এই জন্য একটু তরিকতের ভিতরে আমি ঢুকছি। কথা বললে কষ্ট হইবনি? তাহলে শুনেন, যদি ইমান বাঁচাইতে হয়
আমাদের সমাজ থেকে ওই ধরনের আলেমদেরকে ডিসাইড করতে হবে, বাছাই করতে হবে যে ওই আলেমের মধ্যে হিংসা আসেনি, ওই আলেমের মধ্যে গীবত আসেনি, ওই আলেমের মধ্যে চুগলখড়ি আসেনি, ওই আলেমের মধ্যে নাফরমানি আসেনি, ওই আলেমের মধ্যে জিনা আসেনি, ওই আলেমের মধ্যে ব্যভিচারী আসেনি। যদি তাকে রে এটা আমার নবীর ওয়ারিস হইতে পারে না। কথা কোন ঠিক না বেঠিক? ওই নবীর ওয়ারিস হবে। আমার নবী কয় আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা, আমি নবী ইলমের শহর, জ্ঞানের শহর, ওই শহরের দরজা হইল আমার আলী। জোরে কি বলবেন না আল্লাহু আকবার? নবী বলে প্রত্যেকটা মানুষ তার পৃষ্ঠে দেখে, নিজ পৃষ্ঠে দেখে তার বংশ শুরু হয়, তার পিতৃবংশ। আর আমি নবীর বংশ হইল আমার আলী আর ফাতেমা থেকে আমি নবীর বংশ। বলেন মারহাবা। তাহলে বংশ দিয়া কি করবেন? এলেমের বংশের কথা নবী বলছেন। কথা কোন ঠিক না বেটি? কি বংশের কথা বলছে? এলেমের বংশ। কোন এলেম? শরীয়তের এলেম না, এলমে তরিকত, এলমে হাকিকত, এলমে মারিফত। যদি না জানিয়া কবরে যাও অথবা ওই সাইড তরিকার আলেমের কাছে যতক্ষণ পর্যন্ত না যাইবা ইমানদার হইয়া কবরও যাইতে পারবা না। হুজুর দলিল কি? দলিল আসেনি? আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, ওয়ালিল্লাহিল হামদু। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আমার আল্লাহ বলেন হে আমার ইমানদার, ইয়া হরফে নেদা, আইয়ুহা এক বচন, লফজে মুআব্বাল, আইয়ুহা এক বচন, ইত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। যেমন তাশাহুদের মধ্যে পড়া হয় ইয়া আইয়ুহান নাবিয়্যু, সুবহানাল্লাহ কোন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। একমাত্র তাশাহুদের মধ্যে আমার নবীরে সালাম না দিলে নামাজ আদায় হয় না। কথা কোন ঠিক না ঠিক? আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আমার আল্লাহ ডাক দিয়া কয়, আমার নবী ডাক দিয়া কয়, উম্মত আমার ওলিদেরকে রে সালাম না দিলে উম্মতের নামাজ আদায় হয় না। তাহলে তাশাহুদের মধ্যে নবীরে সালাম দেওয়া হয়, ওলিদেরকেও সালাম দেওয়া হয়। মুনাফিক চিনবেন গো ও উত্তর লক্ষ্মীপুরের বাইরা, তাশাহুদের মধ্যে আমার নবীরে সালাম দেয়, আমার নবীরে মানে। তাশাহুদের ভিতরে অলি মানে অলিরে সালাম দেয়,
কিন্তু তাশাহুদের বাহিরে মসজিদের বাহিরে গেলে আর নবী মানে না, অলি মানে না। এইটাই হইল বর্তমান জামানার লেবাসদারি দাজ্জাল। কথা কন। সুন্দর হইয়া সুন্দর সাজিয়া, সুন্দর হইয়া সুন্দর সাজিয়া, সচক্ষে দেখিয়া করো নামাজ আদায়। নামাজ কায়েম করিতে কুরআনে ফরমায় গো, নামাজ কায়েম করিতে কুরআনে ফরমায়। সুন্দর হইয়া সুন্দর সাজিয়া, সুন্দর হইয়া সুন্দর সাজিয়া, সচক্ষে দেখিয়া করো নামাজ আদায়। নামাজ কায়েম করিতে কুরআনে ফরমায় গো, নামাজ কায়েম করিতে কুরআনে ফরমায়। মারহাবা কইবেন না? নামাজ হলো মেরাজ। কথা কোন ঠিক না বেঠিক? নামাজ মেরাজ কেমনে হইব রে? নামাজ মেরাজ, আসসালাতু মিরাজুল মুমিনিন। আমি কি মুমিন হইতে পারছিনি? নামাজ কেমনে মেরাজ হবে? নামাজের গেলে তো ব্যবসার কথা মনে হয়, নামাজে গেলে বিবির কথা মনে হয়, নামাজে গেলে আমি সফরের কথা মনে হয়, নামাজে গেলে বিভিন্ন জিনিসের কথা মনে হইয়া যায়। যা যেই জিনিসটা স্মরণ হবে ওই জিনিসের সঙ্গে আপনার মেরাজ হবে। নামাজের মেরাজ পাইলেন না। আমার নবী কয় নামাজ হলো মেরাজ। নামাজ হইল দেখা দেখি, দেখা সাক্ষাৎ। দেখা যদি না হয় মেরাজ হইবে না। কথা কোন ঠিক না বেঠিক? যদি বলেন মেরাজ, নামাজ মেরাজ স্বরূপ না, আমার নবী মেরাজ কি না দেখা করছে? কথা কয় না? এ ভাই উঠবেন না, উঠতে মাহফিল নষ্ট করবেন না, চুপ একটু সময় দেন। যদি বেশি ইমার্জেন্সি হয় তাহলে বাথরুমও যাবেন। এক দেখাইবেন, বাপ মুদে আপনি প্রস্তাবে যাবেন। 2 দেখাইবেন, বাপ মুদে আপনি ওয়াশরুমে যাবেন। যদি 3 দেখান মনে করুন একবারে ক্যান্সেল। হ্যাঁ, এই কাম করেন না। মাহফিলটা সুন্দর বজায় রাখেন। মারহাবা কন, আল্লাহু আকবার। নামাজে দাঁড়াইছে, কত মানুষ নামাজ পড়ে নামাজ হয় না, কত মানুষ নামাজ পড়ে নামাজ হয় না। নামাজ কিভাবে পড়তে হয় সিস্টেম জানে না। কেউ এইরকম করে, কেউ এমনে করে, কেউ এমনে নিয়ত বাঁধে, কেউ নিয়ত। ইমাম আবু হানিফার মতে আমরা নাবির নিচে নামাজ নিয়ত তাকবীরে তাহরিমা আমরা এখানে বাঁধি। ঠিক না বেঠি? কারণ বাজান নামাজ হইল আমার আল্লাহর শ্রেষ্ঠ জিকির। নামাজে নামাজ যদি মেরাজ না হয়, এই নামাজ আপনি আমারে জাহান্নামে নিয়ে যাবে। দলিল আজকে নিয়ে যান। আমার নবী মেরাজে গেছে, আল্লাহকে দেখছে, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হইছে। কথা কোন ঠিক না বেটি? মুসা নবী আল্লাহরে দেখতে যাইয়া 40টা বছর তুর পাহাড়ের মধ্যে। সুবহানাল্লাহ। মুসা নবী ডাক দিয়া কয়, আল্লাহ আমারে দেখা দাও, আমারে দেখা দাও। আমার আল্লাহ ডাক দিয়া কয়, না রে মুসা না, আমারে দেখার মতো এলেম তোমাকে দেই নাই, আমাকে দেখার মতো চক্ষু তোমারে আমি আল্লাহ দেই নাই। তবে দেখবা, সময় হলে দেখবা। কারণ মানুষ যখন পরীক্ষা দেয়, বছর শেষে ফাইনাল পরীক্ষা দেয়, পরীক্ষার মধ্যে প্রস্তুতি লাগে। ও মুসা, আমি আল্লাহরে দেখতে চাইতেছ, আগে প্রস্তুতি নাও। প্রস্তুতি না নিলে আমি আল্লাহরে দেখতে পারবা না। তাহলে কি করতে হইব? কি করতে হইব? প্রস্তুতি নেওয়া লাগবো নি। প্রস্তুতি কেমনে নেবেন? আল্লাহ 6 মাসের সময় দিছে মুসা নবীরে। সুবহানাল্লাহ বলেন। কয় মাসের সময়? 6 মাসের সময় দিছে মুসা নবীরে আল্লাহ। মুসা, তোমারে 6 মাসের সময় দিলাম। 6 মাস পরে গো তুমি প্রস্তুত হয়ে আমাকে দেখার জন্য আইসো।
পবিত্র তুর পাহাড়ের মধ্যে আমি আল্লাহ তোমারে দেখা দিব। মুসা নবী খুশিতে আসে আর যায়, আমার আল্লাহর সঙ্গে কথা বলে, আর দেখার কথা কয় না। রব্বি আরনি, ও আল্লাহ আমার দেখা দাও, এই কথা আর বলে না। আমার আল্লাহ আর বলে না লান্তারানি, আর বলে না। যখন 6 মাস হয়ে যাব, আমার আল্লাহ ডাক দিয়া কয়, মুসা তুমি প্রস্তুতি নিয়ে তোর পাহাড়ে আইসো এবং তোমার সফর সঙ্গী সাথে নিয়ে আইসো। বলেন সুবহানাল্লাহ। মুসা নবীর সফর সঙ্গী হলেন 40 জন। কয়জন? 40 জন মুসা নবীর সফর সঙ্গী। সেই দিন সংক্ষিপ্ত করে দিলাম, 6 মাস অতিবাহিত হইয়া গেল। মুসা নবী খুশিতে আত্মহারা গো, আজকে আল্লাহর সঙ্গে দেখা হবে, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হবে। মুসা নবী কত আনন্দের সীমা নাই। তোর পাহাড়ে যায় মুসা নবীর 40 জন উম্মত সঙ্গে। সুবহানাল্লাহ। লইয়া তোর পাহাড়ে উঠছে, জুতা নিয়ে ওটা শুরু করছে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, আয় মুসা জুতা খুলো, এটা পবিত্র পাহাড়। আর আমার নবীর দুলা মুবারক জুতা মুবারক আর সে আজিমে পাওয়ার জন্য পাগল হইয়া রইছে। ওরে সিদরাতুল মুনতাহায় যাইয়া জিব্রাইল তাকে দাঁড়াইয়া, আল্লাহু আকবার কর। ওরে সিদরাতুল মুনতাহায় যাইয়া জিব্রাইল তাকে দাঁড়াইয়া, সামনে যেতে পারবো না গো ও গো নূর আল্লাহ। বলো না, সামনে যেতে পারবো না আর ও গো নূর আল্লাহ। সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লে আলা। মায়ার নবী যায় মেরাজে নিলেন আল্লাহ তাআলা, নূরের নবী যায় মেরাজে নিলেন আল্লাহ তাআলা। সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লে আলা। মারহাবা কোন শান, এটা চলবনি, শান বলবনি। দিয়ে না এলে শান কমু না, শান বলা অনেক কষ্ট। একটু উৎসাহ দেওয়ান লাগে তো, ঠিক না বেঠি? হুজুরের তো একটু সাফানের খরচ আছে, ঠিক না বেঠি? এগুলো একটু দিলে তো হুজুরের একটু উৎসাহ হয়। বলে হুজুর তুই একটা শান হয়ে আমরা শুনে যান, যেহেতু আইসেন, যে মুর্শিদ পার করো রে, আমি বসে আছি সাজের বেলায়, ওই মায়া নদীর তীরে রে মুর্শিদ পার করো রে। মারহাবা কইতেন না? আর কমু না, হাদিয়া না দিলে কইতাম না, উৎসাহ না পাইলে কমু না। মুসা নবী তোর পাহাড়ে দেখবো, প্রেমের টানে কেটে আগে আয় দেখবো না। একটা দোয়া হতো আলেমের থেকে পাওয়া যায়, ঠিক না বেটি? একটু হাদিয়া দিলে তো হুজুরের মনটা খুশি হয়, গজলটা গাইতে একটু মহব্বত বাড়ে, ঠিক না বেটি? মুসা নবী তোর পাহাড়ে গো, মুসা নবী তোর পাহাড়ে আল্লাহকে দেখবেন। আল্লাহকে দেখার জন্য পাগল 40 জন নিয়া, ওই তো পাগলা আইতা পড়ছে 200 টাকার নোট নিয়া। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। এটা হইল আশেকে রাসূল পাগল, ঠিক না বেটি? এটা একটা মহব্বত। এটা কি? এটা একটা মহব্বত। অন্ত 60 টাকা ইলাও লাগে, যেহেতু পাগলা 200 টাকা দিছে। হ্যাঁ, আরো আইব নাকি? বলেন, নূর নবী যায় মেরাজে নিলেন আল্লাহ তাআলা, মায়ার নবী নিলেন আল্লাহ তাআলা। সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লে আলা। নূরের নবী, মাশাআল্লাহ, মারহাবা, আলহামদুলিল্লাহ, মারহাবা বলেন, মারহাবা বলেন। আয়েন আয়েন, কয়েকজন আয়েন, ইনশাল্লাহ অবশ্যই লাভ হবে। বলেন, নূর নবী যায় মেরাজে নিলেন আল্লাহ তাআলা। সেই খুশিতে পড়ো সবাই জুড়ে, সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লে আলা। নূর নবী যায় মেরাজে, বলে নূর নবী নিলেন আল্লাহ তাআলা। সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লে আলা। সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লে আলা। আল্লাহ পাকের হুকুম পাইয়া জিব্রাইল মক্কায় আসে দাওয়াত লইয়া।
এই চলবনি এই ডাইন হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ, আরো তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ, তিনবার বলেন ইয়া রাসূলুল্লাহ। ওই নবীর দিদার আমরা চাই কি চাই না? ওই নবীর দিদার পাইলে আল্লাহ পাকের 4টা জাহান্নাম ওই উম্মতের জন্য, ওই বান্দার জন্য আল্লাহ হারাম করে দিবে। বলেন ঠিক না ঠিক? আমরা ওই নবীকে দেখতে চাই কি চাই না? ওই মদিনাওয়ালার প্রেমে পাগল হইতে চাই কি চাই না? মারহাবা বলেন। নূর নবী যায় মেরাজে নিলেন আল্লাহ তাআলা, মায়ার নবী যায় মেরাজে সেই খুশিতে পর সবাই, সেই খুশিতে পর সবাই দুরুদ সাল্লে। আল্লাহ পাকের হুকুম পাইয়া জিব্রাইল মক্কায় আসে দাওয়াত লইয়া। আশেকের রাসূল মনে হয় কম, আশেকের রাসূল কম নাকি? আরে আল্লাহ পাকের হুকুম পাইয়া জিব্রাইল মক্কায় আসে দাওয়াত নিয়া। উম্মে হানির ঘরে পাইলেন নবী কামলিওয়ালা, উম্মে হানির ঘরে পাইলেন নবী কামলিওয়ালা। সেই খুশিতে পর সবাই দুরুদ সাল্লে। বলেন নূর নবী, নূর নবী যায় মেরাজে নিলেন আল্লাহ তাআলা। বলেন নূর নবী না মাটির নবী? এই মাটির নবী, এই মাটির নবী, এই মানুষও মাটির না, এটা জানেন কিনা? মানুষও মাটি না, কেউ প্রমাণ করতে পারে না। আমি স্টেজে বসে আছি, মাটি কেউ প্রমাণ করতে পারবে না। মাটি হইতে আল্লাহ আদমরে সৃষ্টি করছে কি দিয়া? মাটি দিয়া। ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুম বাশারাম মিন তিন, সূরা সাদের ৭১ নম্বর আয়াতের তাফসিরে আল্লামা তাফসিরে যিনি ইবনে আব্বাস রাইসুল মুফাসসির লেখছে, আল্লাহ পাক একমাত্র আদমরে মাটি দিয়ে সৃষ্টি করছে। আল্লাহু আকবার বলেন। একমাত্র আদমকে আমার আল্লাহ মাটি দিয়া সৃষ্টি করছে, মাটি দিয়া বানাইছে। একমাত্র আদামুস সাফিউল্লাহ। আর মা হাওয়াকে আমার আল্লাহ আদমের বাম পাজরের হাড্ডি দিয়া, বাঁকা হাড্ডি দিয়া মা হাওয়াকে বানাইছে। মা হাওয়া কিন্তু মাটি না, হাড্ডির মানুষ। জোরে কোন? মা হাওয়া হাড্ডির মানুষ, আদম নবী মাটির মানুষ। আল্লাহু আকবার। আছেন ঈসা রুহুল্লাহ, এটা বাতাসের মানুষ, বাতাস। সুবহানাল্লাহ। জিব্রাইলে ফু দিছে মা মরিয়মের গর্ভে, ঈসা নবী। সুবহানাল্লাহ। সেদিকে যাব না, ওইটা আরেক ওয়াজ লম্বা আলোচনা। আমার আল্লাহ মাটি দিয়া একমাত্র আদমকে সৃষ্টি করছে। কারণ আমার নবী কয় কুনতু, আমি যখন ছিলাম নূরাম বাইনা ইয়াদার রাব্বি, আমার রবের সামনে খালাকা আদামা, আদমকে সৃষ্টি করার পূর্বে, কত পূর্বে? বিআরবাতি আশারা আলফা আমিন, ১৪,০০০ বছর আগে আদমরে ১৪,০০০ বছর বানাইবার ১৪,০০০ বছর আগে আমি আল্লাহর সামনে ছিলাম নূরের নবীজি। আল্লাহু আকবার। তার নূর বলতে কষ্ট হইব নি? বলেন নূর নবী যায় মেরাজে। বলেন নূর নবী নিলেন আল্লাহ তাআলা, সেই খুশিতে পর সবাই আলা। মায়ার নবী যায় মেরাজে নিলেন আল্লাহ তাআলা, সেই খুশিতে পর সবাই দুরুদ সাল্লে। ওরে আমার নবীকে বিশ্রামে পাইয়া জিবরাইল তাকে দাঁড়াইয়া। জোরে কন্যা আল্লাহু আকবার। ডান হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। তার জিব্রাইল আমার নবীকে ডাক দেয় না। আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে ৩০ পারার ভিতরে আমার আল্লাহ হে মুহাম্মদ কইয়া কোথাও ডাক দেয় নাই, কোন জায়গায় ডাক দিছে ইয়াসিন, কোন জায়গায় দিছে ইয়া আইয়ুহাল মুজাম্মিল। আল্লাহু আকবার। কোন জায়গায় ডাক দিছে তাহা। সুবহানাল্লাহ কোন?
আমার আল্লাহ নবীরে ডাক নাম ধরিয়া ডাক দেয় নাই, আমার আল্লাহ সম্মানের সহিত কত উপাধি দিয়ে আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও কম্বলওয়ালা বন্ধু আপনি উঠেবার উঠেন, কারণ তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া যান আপনার গুনাহগার উম্মতের জন্য। আল্লাহু আকবার। ওরে আমার নবীকে বিশ্রামে পাইয়া জিবরাইল তাকে দাঁড়াইয়া ডাক দিতে সাহস না পেয়ে জিব্বা কদম তলা। মারহাবা। আমার আল্লাহ জিব্রাইলের জিব্বাটারে আমার আল্লাহ তুলার সে নরম বানাইয়া দিছে। কেন? আমার নবী ঘুমে থাকবে, অনেক সময় জিব্রাইল আসবে, আমার নবী ঘুম মুবারক থাকবেন। সুবহানাল্লাহ। আমার নবীকে ডাকার কোনো অনুমতি জিব্রাইলের নাই, কারণ আল্লাহ পাক জিব্রাইলের জিব্বাকে নরম করে রাখছে, তুলার চেয়েও নরম করে রাখছে। কেন? নবী যখন ঘুমে থাকবো, শরীয়তের ঘুমে থাকবো, নবীজির কদম মুবারকের নিচে যখন তালু মুবারকের মধ্যে যখন জিব্বা লাগাইব, আমার নবী সজাগ হইয়া যাইব। আল্লাহু আকবার বলেন। পরে সিদরাতুল মুনতাহায় যাইয়া জিব্রাইল তাকে দাঁড়াইয়া, সিদরাতুল মুনতাহায় যাইয়া বুরাক তাকে দাঁড়াইয়া, সামনে যেতে পারবো না গো ও গনুর আল্লাহ, সেই খুশিতে পর সবাই দুরুদ সাল্লে আলা। মারহাবা কোন? জিব্রাইলের ক্ষমতা নাই, বুরাকের ক্ষমতা নাই, জিব্রাইলের ক্ষমতা নাই, বুরাকের ক্ষমতা নাই। যেখানে জিব্রাইলের ক্ষমতা শেষ, আমার নবীর ক্ষমতা শুরু। যেখানে বুরাকের ক্ষমতা শেষ, আমার নবীর ক্ষমতা সেখান থেকে শুরু। আমার নবীজির কদম মুবারকের মধ্যে আইসা যে সময় নবী মেরাজের ওযু বানাইতে শুরু করলেন। সুবহানাল্লাহ। নবীজি মেরাজের ওযু বানাইবেন, বানায়া উজু বানাইতেছেন, এমন সময় জিব্রাইল আইসা নবীজির উজু মুবারকের ফানি আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিব্রাইল রে, আমার বন্ধুর মেরাজের রাত রজনীর অজুর ফানি এক ফোঁটা ফানি যেন জমিনে না পড়ে। আল্লাহু আকবার। ফেরেশতা বলে, আল্লাহ ওই পানি দিয়ে আপনি কি করবেন? ওই এই হাকিকত তোমাদেরকে এখন বলা যাবে না, এই পানি জমা করিয়া রাখো, এই পানি তুমি মিকরাইলের কাছে পৌঁছাও। জিব্রাইল নবীজির উজু মুবারকের পানি মিকরাইলের কাছে পাঠাইলেন। মিকরাইল এই পানি নিয়া বলে, আল্লাহ রজনীর উজুর পানি এবার মিকরাইল দিলেন ইসরাফিলের কাছে। ইসরাফিল পানি হাতে লইয়া কয়, আল্লাহ তোমার বন্ধুর উজুর ফানি, মেরাজের রজনীর উজুর ফানি আমি কি করব? আমার আল্লাহ ডাক দিয়া কয়, জান্নাতের রেদওয়ান ফেরেশতার ডাক দাও। জান্নাতের গেইটে যিনি প্রহরী অবস্থায় আছেন তিনি হলেন হযরতের রেদওয়ান ফেরেশতা। বলেন সুবহানাল্লাহ। তিনি জান্নাতের গেইটের মধ্যে আছেন। সুবহানাল্লাহ। নাম কি? হযরতে রেদওয়ান ফেরেশতা। এবং জাহান্নামের গেটের মধ্যে আছে হযরতে মালিক। সুবহানাল্লাহ। ওই দুইজন ফেরেশতা রেদওয়ান ফেরেশতার হাতে পৌঁছায়া দাও। রেদওয়ান ফেরেশতায় আমার নবীজির উজু মুবারকের পানি হাতে নিয়ে বলে, আল্লাহ আপনার বন্ধুর মেরাজের ওজুর পানি আমি কি করব? আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও রেদওয়ান রে, ও রেদওয়ান, জান্নাতের মধ্যে হুর গিলমানের হাতে হাতে পৌঁছায়া দাও। জান্নাতের মধ্যে ঢুকিয়া রেদওয়ান ফেরেশতা সমস্ত রমণীদেরকে আমার নবীর উজু মুবারকের পানি সকলের হাতে হাতে পৌঁছাইয়া দিলেন। হুর গিলমানটা ডাক দিয়া কয়, মালিক ও আল্লাহ, তোমার বন্ধুর মেরাজের হুজুর পানি আমরা কি করব? আমার আল্লাহ ডাক দিয়া কয়, হুর গিলমান রে, তোমরা সকলের অঙ্গে অঙ্গে মালিশ করো। যেই মাত্র আমার নবীজির মেরাজের হুজুর পানি গো, আল্লাহু আকবার, সমস্ত হুর গিলমানে মাখলেন। দেখা যায় যে রকম সুন্দর ছিল তার চেয়ে আরো 70 গুণ তাদের উজ্জ্বলতা বাড়িয়া গেছে। আল্লাহু আকবার। তাহলে আমার নবীজির উজু মুবারকের পানিরও দাম আছে। কথা কোন ঠিক না বে ঠিক?
আমার আল্লাহ ডাক দিয়া কয় মুসা রে, ও মুসা, মনে আছে রে? ও মুসা, আমি আল্লাহরে দেখবা, তুমি প্রস্তুতি নিয়ে আসো। মুসা নবী 40 জন উম্মত লইয়া তোর পাহাড়ে গেলেন, যাইয়া এবার ডাক দিয়া কয় আল্লাহ রব্বি আরনি, এবার তুমি দেখা দাও। আমার আল্লাহ কয় জি মুসা, তুমি কি প্রস্তুত হয়ে গেছ? বলে হ্যাঁ আমি প্রস্তুত, তুমি দেখা দাও। আমার আল্লাহ 70,000 নূরের পর্দাটা টান দিয়া, একটা নূরের পর্দা টান দিয়া জাররা পরিমাণ নূর আবু খুবাইস পাহাড়ের মধ্যে যখন নিক্ষেপ করে, সমস্ত পাহাড় ফুইরা সুরমা হইয়া যায়। মুসা নবীর 40 জন উম্মত সহ যার যার জায়গায় ফুইরা পাথর হইয়া গেছে। কিছে ফুইরা পাথর দেখছেন আল্লাহ রে, একটা নূরের ঝলক দেখছে। কি দেখছে? নূরের ঝলক দেখছে। মুসা নবী তুর পাহাড়ের মধ্যে 40 দিন বেহুশ। সুবহানাল্লাহ কইতেন না? আরে জোরে কন সুবহানাল্লাহ। কয়দিন? 40 দিন মুসা নবী তুর পাহাড়ে বেহুশ। জাকারিয়া নবী গাছের ভিতরে 40 দিন, ইউনূস নবী মাছের পেটে 40 দিন, ইব্রাহিম নবী নমরুদের আগুনে 40 দিন, নূহ নবী কিস্তির মধ্যে 40 দিন। সুবহানাল্লাহ কোন। এই 40-এর বেদ যদি জানতে চাও, কামেলে মুকাম্মেলের দরবার না গেলে এই 40-এর বেদ পাইতা না। আর যদি পাইয়া যাও রে, আর শরীয়ত মে বান্দা হে, হাকিকত মে খুদা জানে। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ ডাক দিয়া কয় 40 দিন পরে, কয়দিন পরে? জুরে জুরে কয়দিন? 40 দিন পরে ডাক দিয়া কয়, আমার আল্লাহ ডাক দিয়া কয় মুসা, ও মুসা, আর কতদিন গো তোর পাহাড়ে ঘুমাইবা? এবার একটু সজাগ হও। সুবহানাল্লাহ। মুসা নবী 40 দিন পরে সজাগ হইয়া দেখে তামামটা পাহাড় ফইরা পাথর হইয়া গেছে, সুরমা হইয়া গেছে। 40 জন উম্মত জায়গায় যার যার জায়গায় পাথর হইয়া গেছে ফইরা। ডাক দিয়া কয় আল্লাহ, তোমারে দেখার দরকার নাই, আমি জাররা পরিমাণ নূর দেইখা 40 দিন বেহুশ। আমার 40 জন উম্মত হেরাই আমার সঙ্গের সাথে আমার সম্বল, আমার উম্মত গুলা আমারে ফিরাইয়া দাও। আল্লাহু আকবার বলেন। আল্লাহ দেখছে। কি দেখছে? নূরের উঞ্জুর ইলাল জাবাল, ও মুসা জাবালে পাহাড়ের দিকে দেখো। আবু খুবাইস পাহাড়ে জাবালে নূর দাঁড়ায় বলা হয়। সুবহানাল্লাহ কোন। এবার মুসা নবী কয় আল্লাহ, তাহলে আমি কি তোমারে দেখবো না? আল্লাহ কয় হ্যাঁ অবশ্যই দেখবা। যে আল্লাহ কিভাবে দেখবো? একটু পন্থাটা বাথাইয়া দাও। আমার আল্লাহ ডাক দিয়া কয় মুসা রে, তোমার 1800 বছর পরে আসবে ঈসা রুহুল্লাহ। আল্লাহু আকবার। মুসা, তোমার 1800 বছর পরে আসবে ঈসা রুহুল্লাহ। ঈসা রুহুল্লাহর ফলে 500 বছর পরে আসবে আমার দয়াল নবী, মায়ার নবী, সরকারে মাদিনা। ওই আমার নবীর 23 বছর হলে মেরাজে আইব। সুবহানাল্লাহ। মেরাজে আইব রে, বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস যাবার পথে তুমি মুসা নবীর মাজার জিয়ারত হবে। সুবহানাল্লাহ বলেন। জোরে কোন সুবহানাল্লাহ। জিয়ারত নবীজি করছেনি। জোরে কোন। এখন আমার কিছু ভাইরা আছে দাড়ি টুপি জুব্বা লাগাই, এখন কি নাই জিয়ারত। আর কিছু মৌলবী আছে কয় এই রোজায় আর ফুজায় সমান। হ্যাঁ, এগুলা কি মৌলবী না মৌলবাদী? এগুলা চিনার দরকার আছে না নাই? এগুলা চিনার দরকার আছে। তাদেরকে চিনতে গেলে আহলে বায়াতের পরিচয় নিবেন, যে আহলে বায়াতকে ভালোবাসেননি। আমার নবী কয় মান আহাব্বাল হাসানা ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। মারহাবা খান।
আমার নবী কয় আমার দুই নাতিকে যারা মহব্বত করলো ভালোবাসলো তারা আমি নবীরে ভালোবাসে। আর ওমান আবগাদারি যারা আমার দুই নাতির সঙ্গে শত্রুতামি করছে তারা আমি নবীর সঙ্গে শত্রুতামি করছে। যারা আমি নবীর সঙ্গে শত্রুতামি করছে তারা আমার আল্লাহর সঙ্গে শত্রুতামি করছে। আমার আল্লাহ হাদিসে কুদসি বুখারীর মধ্যে বলে মান আদালি ওয়ালিয়া ফাকাদ আযানতুহু বিল হারবে। যারা আমার ওলির সঙ্গে যারা বেয়াদবি করে আমি আল্লাহ জমিনের মধ্যে তাদেরকে যুদ্ধের আহ্বান করি। আল্লাহু আকবার বলেন। তাহলে আহলে বায়াতের পরিচয় দিয়া এবার দেখবেন তাদের ভিতরে আহলে বায়াতের মহব্বত আছে না নাই? এবার আমার আল্লাহ ডাক দিয়া কয় মুসা রে বাইতুল মুকাদ্দাসে আমার বন্ধু আসবে। আমার বন্ধুর পিছনে আমার সমস্ত পয়গাম্বরগুলা আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত আমার বন্ধুর পিছনে মুক্তাদি হইয়া আমার নবী আমার বন্ধু থাকবে ইমাম। ওই মেরাজের রজনীতে বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ পড়ানোর পরে আমি আল্লাহ লকব লাগাইয়া দিলাম ইমামুল মুরসালিন। আল্লাহু আকবার। সমস্ত ইমামের ইমাম ইমামুল মুরসালিন। সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ কোন। ও মুসা ওই শরীয়তের কাবার আমার নবী বাইতুল মুকাদ্দাসের নামাজ শেষ করার পরে শরীয়তের কাবার চেঞ্জ করে ফেলবেন। সূরাতে হাক্কি, সূরাতে মালাকি, সূরাতে বাশারি। মারহাবা কোন। কোরআনে আছে 3টা, কয়টা? সূরাতুত তাওসি ময়ূরের সূরত, সূরাতুন নুজুমি তারকার সূরত, 5টা সূরত। হাদিসে 2টা। সুবহানাল্লাহ কোন। কয়টা সূরত? 5টা। আমার নবী বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস শরীয়তের দেহ মুবারক বাইতুল মুকাদ্দাসে যাইয়া আমার নবী শরীয়ত খাবার প্যাকেজ চেঞ্জ করলেন। এবার আমার নবী লইছে সূরাতে মালাকি। আল্লাহু আকবার বলেন। ইয়া রাসূলুল্লাহ বলেন। আমার নবীর মতো কেউ হইতে পারে? জোরে বলেন আমার নবীর মতো কেউ হইতে পারে? তোমার কাবারটা চেঞ্জ করো। সকল নিচের ক্লাসটা হইল বাশার, এরপরে মুমিন, এরপরে আউতাল, এরপরে আবদাল, এরপরে নকিব, এরপরে রকিব, এরপরে আরেফ, এরপরে মনসুব, এরপরে মোল্লা, এরপরে অলি, এরপরে গাউস, এরপরে কুতুব, এরপরে কুতুবুল আকতাব, কুতুবুল সাদি, এরপরে দরবেশ, এরপরে ইমাম, ইমামে আজম, গাউস, গাউসুল আজম, তাআবি, সাহাবি, আনসার। সুবহানাল্লাহ। শহীদ, ফারুক, ফারুকে আজম, সিদ্দিক, সিদ্দিকে আকবর। এরপরের ক্লাসটা হইল আমার কামলিওয়ালা মায়ার নবীজি। আমার নবীর ক্লাসটা এত সহজ নয়। আমার নবী বাশারিয়াত প্যাকেট চেঞ্জ করলেন। এবার সূরাতে মালাকি ফেরেশতার সূরত লইয়া আমার নবী 7 আসমান ফাড়ি দিয়া আল্লাহর সিদরাতুল মুনতাহায় আমার নবী পৌঁছিয়া যায়। সিদরাতুল মুনতাহায় যাইয়া এবার আমার নবী গো, ও মায়ার নবী, যেই নবীরে কোরআন দেখলে জাহান্নাম হারাম হয় না, নামাজ দেখলে জাহান্নাম হারাম হয় না, আমার নবীরে দেখলে আমার আল্লাহ ডাক দিয়া কয় রে মান রাআনি ফাকাদ রাআল হক। আমার আল্লাহ ডাক দিয়া কয় আমার নবীরে যারা দেখছে আমি আল্লাহ দেখার বাকি নাই। আমার নবী ডাক দিয়া কয় উম্মত, কোরআন দেখলে জাহান্নাম হারাম হয় না, নামাজ দেখলে জাহান্নাম হারাম হয় না, হজ করলে স্বপ্নে দেখলে জাহান্নাম হারাম হয় না। আমি নবীরে দেখবার দেখতে যদি একবার আমি নবীর সঙ্গে প্রেমের দড়ি লাগাইতে পারস, আমি নবী তোর বাঙ্গা করে দেখা দিয়া 7টা জাহান্নাম তোর জন্য আমি বন্ধ কইরা দিব। নবী চিনো? আমার নবী মালাকি ফেরেশতার সূরত পরিবর্তন করলেন। সিদরাতুল মুনতাহা বড়ই গাছের তলে যাইয়া, সুবহানাল্লাহ কোন, বড়ই গাছের তলে যাইয়া, বড়ই গাছের তলে মাসিক মাগরিব সিমাল জুনুবের দিকটা জিব্রাইলের বাড়ি। জিব্রাইল কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিব্রাইলের ঘরখানে একটু আগমন করেন। মারহাবা কোন। ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, ও দয়ার নবী গো, আপনি নবী একটু আমার ঘরের মধ্যে আগমন করলে আমি জিব্রাইলের ঘরটা তন্ন হইয়া যাইবা। আমার নবী ডাক দিয়া কয় জিব্রাইল রে, তোমার ঘরে গেলা যাব, চলো তোমার ঘরটা একটু দেখা যাই। সুবহানাল্লাহ।
আল্লাহর সমস্ত ফেরেশতারা আমার নবীকে একটা নজর দেখার জন্য পাগল হয়ে গেছে রে। আমার নবীজির মেরাজের পাগড়ি মুবারক পহরে দিতেছে 7টা মঞ্জিলের ভিতরে, যেই পাগড়ি মুবারক পইরা, সেই জুব্বা মুবারক পইরা আমার নবী আল্লাহর বাড়িতে যাইতেছেন মেরাজে। সুবহানাল্লাহ। ওই পাগড়িকে 70,000 ফেরেশতারা তাওয়াফ করে, সুবহানাল্লাহ কইতেন না, তাওয়াফ করে। ফেরেশতা কয় কি করবা? জিবরাইল কয় এটা নবীজির পাগড়ি মুবারক, আজকে মেরাজের রজনী নিয়ে যাইব। যে ফেরেশতারা নবীজির পাগড়ি মুবারককে তাওয়াফ করে, পাগড়ি মুবারকের যদি এত দাম, আমার নবীর কত দাম? হ্যাঁ, এই আমার নবীর দাম আসেনি। আমার নবীরে না চিনলে, আরে নবীরে চিনছে যারা হইছে জান্নাতি, না মানিয়া আবু জাহেল হইছে দুজকি। ঠিক না ঠিক? আমার আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল তাড়াতাড়ি পোশাক নিয়ে যাও। ওই পোশাককে পাহারা ওই তোয়াফ করে আমার নবী সিদরাতুল মুনতাহায়। আমার আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল আমার বন্ধু তোমার ঘরে ঢুকছে, মেহমানদারি করো। সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে কয় জিবরাইল এই বড়ই গাছের পূর্ব দিকের ডালটা কই গেছে? কই ইয়া রাসূলুল্লাহ এ মনে হয় একটু সামনে গেছে। কি কয় কি কয়? কই মনে হয় একটু সামনে গেছে। জিবরাইলে জানে না। আমার নবী ডাক দিয়া কয় জিবরাইল যাও তো একটু পূর্ব দিকের ডালের একটু মাফটা দিয়ে আসো। জিবরাইল আসলেন, পূর্ব দিকে একটা ফাঁকা বাড়ি দিলেন। জিবরাইল পূর্ব দিকে যাইতেছে, একটা ফাঁকা বাড়ি দিছে, যাই দেখে বড়ই গাছের পূর্ব দিকের ডাল শেষ হয় নাই। আল্লাহু আকবার জোরে কইতেন না? জিবরাইল কয় তাহলে আরেকটা ফাঁকা বাড়ি দেই। দ্বিতীয় ফাঁকা বাড়ি দিলেন, যাই দেখে শেষ হয় নাই। এইরকম বাড়ি দিতে দিতে জিবরাইলের 600 নূরের ফাঁকা শেষ হইয়া গেছে, বড়ই গাছের ডাল শেষ হয় না। আল্লাহ কি ওয়াজ করবো গো? আমার নবীর প্রেমে ওয়াজ করলে সারা রাত বয়ান করতে পারবো। আমার নবীর প্রেমে, ওরে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, বলো না নবীর প্রেমের পাগল যারা প্রেমে খেলা ফেলে। ওরে নবীর প্রেমে ওয়াজ করুনি দন্ত দে ফেলে, বলো না নবীর প্রেমে ওয়াজ করুনি দন্ত দে ফেলে। নবীর প্রেমের পাগল যারা লে, বলো না নবীর প্রেমের পাগল যারা প্রেমে খেলা খেলে। পান করেছে হামজালা নবীর প্রেমে জীবন দিলা, প্রেম করেছেন হামজালা নবীর প্রেমে জীবন দিলা। গোসল করাইল তারে ফেরেশতার দলে, বলো না গোসল করাইল তারে ফেরেশতার দলে। নবীর প্রেমের পাগল যারা, হে বলো না নবীর প্রেমের পাগল যারা। মারহাবা কোন? আর জোরে কোন মারহাবা। জিবরাইলের ডেট ওভার হইয়া গেছে। কিসে? জিবরাইলের ডেট শেষ হইয়া গেছে, এবার সেজদায় পইরা গেছে গো। আমার আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল আমার বন্ধুর সঙ্গে কেমনে আন্তাজি কথা কইলা? তুমি না দেখিয়া কেমনে বললা? একজন লোকে বসতেছে হুজুর আমি আগরপুর যাইমু, রাস্তাটা কোন দিকে? যদি এই লক্ষ্মীপুর থেকে যদি বেলা ভরে রাস্তা দেখাইয়া দেন চলবনি? হ্যাঁ, আগরপুরের রাস্তা যে এইদিকে বলে ভাড়া কয় টাকা? বলে এন থেকে 10 টাকা ভাড়া অথবা 15 টাকা 20 টাকা ভাড়া। ঠিক নেই? বলে হুজুর আমি আগরপুর থেকে আমি কিশোরগঞ্জে যাব, আমি ময়মনসিংহ যাব, নেত্রকোনা যাব, নান্দাইল যাব। ঠিক না বেঠিক? এটা রাস্তাই তো এইটা নাকি না অন্যটা না সিলেটের রাস্তা? এটা গেলে কই যাইব? আবার নেত্রকোনা হইয়া আবার ময়মনসিংহ হইয়া আবার বালুকা হইয়া আবার ঢাকার দিকে যাইব। ঠিক নেই? ঢাকা হইয়া আবার লক্ষ্মীপুর আওয়ান যাইব। ঠিক নেই? ওখানে উনি না চিনা যদি বেলা পরে রাস্তা দেখাইয়া দেয়, ফুরাইতের রাস্তা দেখাইয়া দেয়, বারিসার রাস্তা দেখাইয়া দেয়, তাহলে তো এটা ভুল হবে। আমার আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল আমার বন্ধুরে তুমি আন্তাজিব কথা বললা কেন? তুমি পূর্ব দিকে বড়ই গাছের ডালটা কয়ে গেছে তুমি জানো নি? মারহাবা কোন? জিবরাইল ডাক দিয়া কয় আল্লাহ
এই বড়ই গাছের হাকিকত আমি জিব্রাইল জানি না। কয় না জানিয়া তুমি যেই ভুল করছো আমার নবীর সঙ্গে, এখন কি করবা? ইয়া রাসূলুল্লাহ নবী গো। এবার জিব্রাইলে ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী আমারে বাঁচান। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়ে কয় জিব্রাইল রে, আমার নবীর দোহাই দিছ, আমি তোর সব গুনাহ মাফ করিয়া দিছি। আমার নবী সে, আমার নবীর কথা কইলে রে আমি আল্লাহর ইশকের দরিয়ায় জুস হইতে যায়, আমি আল্লাহ ঠিক থাকতে পারি না। আমার বন্ধুরে আমি ইশক দিয়া তৈরি করছি। আল্লাহু আকবার, মারহাবা কোন। এই যে আমার ভাইটা আইছে, এই পাগল ভাইটা আইছে, আমার মিজান ভাই, আমার সুমন ভাই কই ইষ্টি জানা খেলে, সুমন ভাই, সুমন ভাই কই? সুমন ভাই কাজে আছে। এই পাগলটা দইরা আনছে রে বাজান। একবার আমি টাইম দেখছি, দেখি নাই, টাইম দেখছি নি? আচ্ছা কোন টাইম দেখছি? আমি ঘড়ির দিকে ছাই নাই, কারণ নবীর প্রেমে আলোচনা করলে ঘড়ির দিকে ছাওয়া লাগে না। আমার আল্লাহ ডাক দিয়া কয়, আমার আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, আমার নবীর দুহাই দেওয়ার কারণে আমি আবার তোমার 600 নূরের ফাঁকা ফিরাইয়া দিলাম। আল্লাহু আকবার বলেন, ইয়া রাসূলুল্লাহ বলেন। আরে আমার নবীরে চিনরে, আমার নবীরে না চিনলে, কারণ দুনিয়ার থেকে জান্নাতি হইতে পারবা না। জান্নাত থেকে জান্নাতের সার্টিফিকেট নিয়ে যাও, নইলে মরলে যে জান্নাত পাইবা এটার কোনো গ্যারান্টি নাই। আমার আল্লাহ ডাক দিয়া কয় মুসা রে, আবার আসতেছি, আমার বন্ধুর সঙ্গে দেখা হবে তোমার। কোথায় দেখা হবে? ওই 6ষ্ঠ আকাশে। সুবহানাল্লাহ। আমার নবী জিব্রাইলের নবীর দুহাই দেওয়ার কারণে আমার আল্লাহ জিব্রাইলকে আবার ওই 600 নূরের ফাঁকা শক্তি দিয়া দিলেন। আবার 600 নূরের ফাঁকা বাড়ি দিয়া আমার নবীর দরবারে হাজির। আয়া কয় জিব্রাইল, ও জিব্রাইল কই গেছিলা? কই ইয়া রাসূলুল্লাহ আমার ভুল হইছে, মাফ করে দেন। সুবহানাল্লাহ কইতেন না? আমার নবীজির কদম মুবারক দইরা জিব্রাইল কান্দে, নবী গো, ও মায়ার নবী, আজকে আমারে একটা ওয়াদা দেন, আজকে আমারে একটা ওয়াদা দেন গো নবী। বলে কি ওয়াদা দিব? কয় আল্লাহ যে আমারে আগে যে 600 নূরের ফাঁকা দিছিল, আমি যে একটা ফাঁকা বাড়ি দিলে আমি 500 বছরের রাস্তা যাইতে পারতাম, দ্বিতীয় ফাঁকা বাড়ি দিলে আমি 1000 বছর রাস্তা যাইতে পারতাম। আমি এখন একটা ফাঁকা দিলে বাড়ি দিলে গো আমি কয়েক হাজারের বছরের রাস্তা পাড়ি দিতে পারি। ভাই আমার 600 নূরের ফাঁকা শেষ হয়ে গেছে, ডালের কোনো সীমা পাই না। আল্লাহ যখন আপনি নবীর দুহাই দেওয়ার কারণে আল্লাহ যখন আমারে ফিরাইয়া দিছে, আমি একটা ফাঁকা বাড়ি দিছি, নবীর কদম মুবারকে হাজির হইয়া গেছি। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে নবীর প্রেমে নবীর দুহাই দিলে কি হয়? জাহান্নাম হারাম হয়। নবীর দুহাই দিলে সম্মান ইজ্জত বাইরা যায়। কথা কোন ঠিক না বে ঠিক? এবার আমার নবীকে জিব্রাইল মেহমানদারি করাইব। ঘরে মেহমান আসলে মেহমানদারি করানো সুন্নত। কথা কোন? হুজুররা আছে এখানে, যখন আলেমগণ আসে বা মেহমানরা যখন আত্মীয় স্বজন যখন নিজের বাড়িতে আসে, তাদেরকে মেহমানদারি করানো কি আমার নবীর সুন্নত। অনেকে মেহমান আসলে বেজার হয়ে যায়। আচ্ছা ভাই, উঠাউটি করলে তো মাহফিলটা নষ্ট হয়ে যায়, উঠো না বাবা, একটু বসো। সুন্দর হইয়া যায়, কারণ মেহমান আসলে মনটা বেজার হইয়া যায়, আর রহমত থাকে না গো, রহমত থাকে না। ঠিক না বে ঠিক? কারণ মেহমান আসলে ঘরে বরকত হয়। আল্লাহ যখন খুশি হয় ঘরে মেহমান ফাটায়। আল্লাহ যখন খুশি হয় মেয়ে সন্তান দান করে। আল্লাহ যখন খুশি হয় রহমতের বৃষ্টি পড়ে। আল্লাহু আকবার। এবার কয় জিব্রাইল কি দিয়া মেহমানদারি করবা? আমার আল্লাহ ডাক দিয়া কয় জিব্রাইল রে, ওই বড়ই গাছের মধ্যে দেখো একটা ফুটলা আছে, জান্নাতি ফুটলাটা, ওইটার মধ্যে জান্নাতি খেজুর আছে, আমার বন্ধুরে একটু মেহমানদারি করাও। বলবো নি? বলবো না, শেষ করে দিব। আমার নবী পাক পাঞ্জাতন যদি সৃষ্টি না হইতো, আল্লাহ কোনো কিছুই সৃষ্টি, জোরে বলেন, পাক পাঞ্জাতন আগে সৃষ্টি। এই পাক পাঞ্জাতন 5 হইল জাত, 7 হইল সেফাত, এই হইল 12।
এই হইল 1 বছর একটা মানুষ, বলেন সুবহানাল্লাহ। তরিকত একটু সিগন্যাল এক্সাম্পল দিয়া গেলাম। 12 মাস কোথার থেকে আসছে? আমার ফাঞ্জাতন থেকে 12 মাস 1 বছর 40 দিন এখানের ভিতরে আছে। 40 দিনের তালিম, 40 দিনের তালিম, সুবহানাল্লাহ। সেই দিকে আমি যাব না, কারণ অনেক আলোচনা আছে। কারণ খানকার কথা বড় সমুদ্রে বলা যায় না, সব কথা সব জায়গায় বলা যায় না, বুঝবে না। আগে তার শরীয়তের জ্ঞান দিয়া তার এক মজবুত করতে হয়, তারপরে শক্তরা দিতে হয়। আগে যদি 1 মনের বার আমি কান্দে তুলে দিলেও অসম্ভব নেই। 5 কেজি দিমু সম্ভব, 7 কেজি দিমু সম্ভব, 10 কেজি দিমু সম্ভব। এইভাবে আস্তে 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 যখন পারবেন 40 নম্বরে গিয়া পড়লে গো, তুমি দুনিয়ার জমিনে মুরাকাবা করলে আল্লাহর জান্নাত ভ্রমণ করতে পারবা। ছোট্ট একটা এক্সাম্পল দিলাম। এবার পাক পাঞ্জাতন কয়জন? 5 জন মানুষ। এই পাক পাঞ্জাতনের মহব্বতে আমি 5 জন মানুষ, বাকি আলোচনার আমি করব। এই 5 জন মানুষ 5,000 করিয়া এই মাহফিলের মধ্যে দিবেন। এই মাহফিলটা আগামী বছর হোক। আমরা কারা কারা চাই 2টা